আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাইরা, আজকে এতক্ষণে আপনারা হয়তো অনেক কিছু জেনে গেছেন। আজকে জমার পরিমাণ, ভিসার পরিমাণ এবং সব কিছু মিলে আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে এবং প্রত্যেকটা বিষয়ে আজকে আলোচনা করব, কারণ আজকের সব বিষয় নিয়ে আলোচনা করার মতন জিনিস। তার আগে আমার একটা দুঃখ আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আপনারা যারা আমার ভিডিও দেখেন, কেউ যদি আমার ভিডিও ভালো না লাগে অবশ্যই স্কিপ করে চলে যাবেন, কিন্তু কোনো ধরনের বাজে মন্তব্য করবেন না, কারণ আমি আপনাদের ইনফরমেশন দিই, এর চেয়ে বাইরে আর কিছুই না। যার ভালো না লাগবে সে শুনবেন না। যাই হোক, আজকের আপডেটগুলো নিয়ে আসি। আজকের আপডেট কি বলবো, আর সব বিষয় নিয়ে আপডেট বলতে হবে প্রিয় ভাইরা। তার আগে একটি কথা বলি। এক ভাই প্রশ্ন করছেন, আপনার অনেক ধৈর্য। হ্যাঁ ভাই, 2023 থেকে আমরা পাসপোর্ট জমা দিয়ে আসছি, সেই ধৈর্যই তো এখনও আছে, আর এটা তো সামান্য ধৈর্য ভাই। যাই হোক, আজকের আপডেটগুলো হচ্ছে, সর্বপ্রথম 2025 সালের কোন কোন শহরের নুরস্তাগুলো জমা হচ্ছে এবং কি পরিমাণ জমা হচ্ছে সে বিষয়টা বলবো। আজকে 2025 সালের প্রায় 50-এর অধিক পাসপোর্ট জমা হয়েছে, যার ম্যাক্সিমাম শহরগুলো ছিল পালের্মো, বারি, জেনেভা এবং নেপোলি। আজকে মোটামুটি এই শহরগুলোরই 2025 সালের নুরস্তা জমা হয়েছে এবং অনেক। এর মধ্যে কিছু ভাইকে দেখলাম, কথা শুনলাম যে একই মালিকের 2-3 জনের জমা, অথচ একজনের জমার ডেট এসে পড়ছে অথচ আরেকজনের আসে নাই। তো তাদের জন্য আসলে এখানে টেনশনের কিছু নেই, আপনারটাও এসে পড়বে। ইটালির কাজটাই এরকম, কেউটা আগে দেয় কেউটা পরে দেয়, এটাই তাদের স্বভাব। কোনো সিরিয়াল মেনটেন তারা করে না, এই জন্য টেনশনের কিছু নেই। খুব শীঘ্রই আপনাদেরও অ্যাপয়েন্টমেন্ট এসে পড়বে। এবার আসেন 2023 এবং 24 সালের বিষয় নিয়ে। 2023 এবং 24 সালের আজকে রিটার্ন পাসপোর্ট জমা হয়েছে অনেক। অনেক বলতে প্রায় 30-35-এর কম হবে না। এবং সেই সাথে স্ক্যান কপি যাদের ছিল তাদেরও অলরেডি ডাক এসে পড়েছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, তাদের শহরগুলো প্রায় একই, বারি শহরের, পালের্মো শহরের, নেপোলি শহরের। কিন্তু এখনও আমি রোম কিংবা মিলানো বা আরও কিছু শহর আছে তাদের বিষয়ে আমার একটু বলার আছে। যে অনেক ছোট ছোট শহর আছে যেগুলো নুরস্তার পরিমাণ অনেক কম, দেখা গেছে 20টা 30টা এরকম নুরস্তা। ওইসব শহরগুলো সাধারণত জানা যায় না, কারণ শহরের কোঠা কম থাকার কারণে তাদের ভিসাগুলো ওইভাবে বলা যায় না যে আসলে কারা জমা দিচ্ছে কারা বের হচ্ছে। আর আপনারা যদি একটু ইটালি অ্যাম্বাসি বিএফএসের সামনে যান, আপনারা বুঝতে পারবেন পরিস্থিতিটা আসলে কীরকম। কোনো ধরনের ভিডিও করতে দেয় না, ছবি তুলতে দেয় না, বা কিছু জিজ্ঞাসা করলে সেগুলোও বলে না। মানে পরিস্থিতিটা আসলে ওখানে অনেক হজবরল, কিন্তু প্রচুর পরিমাণে মানুষ তো, আর স্বাভাবিক ওইখানে ভিডিও করতে অনেক সময় আনইজি লাগে, কারণ এত মানুষের সামনে ভিডিও করাটা আসলে খারাপ দেখা যায়, আর ওইখানে তো ভিডিও করা এমনিও নিষেধ। যাই হোক, আর 2023 সাল 24 সালে গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম 23 সালের নেপোলি শহর নিয়ে। অনেকেই আমার কথা বিশ্বাস করেন নাই। দেখেন সামনে কি হয়, সামনে যে কতটা চমক আছে এটা অবশ্যই আপনারা সামনেই টের পাবেন, কারণ আজকেই এর কিছুটা দেখা গেছে নমুনা। প্রচুর পরিমাণে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট জমাও অলরেডি শুরু হয়ে গেছে। 2024 সালে যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পান নাই, প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। আপনারা এখন বিএফএস গ্লোবালের সামনে গেলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট 23-24-এর পাচ্ছে। 23-24 বলতে 23শে ডিসেম্বর এবং 24শে মার্চের যে ফ্লুসি, তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। আপনারা টেনশন করবেন না, যাদের মালিক সঠিক আছে অবশ্যই তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এখন আসেন ফ্যামিলি ভিসা যারা পেয়েছেন তাদের বিষয় নিয়ে কিছু বলা উচিত, কারণ ফ্যামিলি ভিসা ভাই প্রতিদিনের মতো আজও অনেক ফ্যামিলি ভিসা জমা হয়েছে। তাও অনেক বলতে 20-25-এর কম হবে না। আজকে ফ্যামিলি ভিসা দেখেছি আমি জমা হতে, এবং ভিসা আসলে প্রতিদিনই ভিসা পায়। আসলে ভিসা কতগুলো পায় এগুলা সঠিক অ্যান্সার বলা সম্ভব না।
ফ্যামিলি ভিসা মিনিমাম প্রতিদিনই 15-20 জনের কম হবে না, প্রতিদিনই ভিসা নিয়ে যায়। এখন আজকে কি পরিমাণ ভিসা পেল? আজকে ভাই 23 সালেরও ভিসা পেয়েছে, 24 সালের স্ক্যান কপিরও ভিসা পেয়েছে, এবং 24-এর ভিসাগুলো আজকে সবচেয়ে বেশি হয়েছে। কারণ সকাল সকাল অর্থাৎ 8:30টার পরের থেকেই দেখা যায় ভিসার একটা হিড়িক থাকে। ওই সময় দেখা গেছে যে 15-20 জন ভিসা নিয়ে অলরেডি বের হয়ে যায়। কারণ সকালবেলায় যারা ভিসা পায় তারা খুব সকালেই চলে আসে, কারণ তাদের মনের ভিতরে একটা আনন্দ থাকে, একটা উচ্ছ্বাস থাকে। এখন আসেন আজকের যে ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা। আজকে ট্যুরিস্ট ভিসা আমি মাত্র 2 জনকে দেখেছি, কিন্তু স্টুডেন্ট ভিসার কোনো খবর নেই। এবং ভাই কি বলবো, আজকে অ্যাম্বাসির সামনে গেলে আপনি বুঝতে পারতেন কি পরিমাণ জমা, এবং রিটার্ন পাসপোর্ট যারা পেয়েছেন কি পরিমাণ জমা হয়েছে আপনি অবাক হয়ে যাবেন। প্রচুর পরিমাণে রিটার্ন পাসপোর্ট জমা হয়েছে আজকে।